আমার খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় গড়ে ওঠা রাজ্য সরকারের যুব কল্যাণমূলক প্রকল্প যুবসাথীর আবেদন গ্রহণের জন্য গত 15ই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে ক্যাম্পের আয়োজন শুরু হয়েছে। 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের আর্থিক সহায়তার লক্ষ্যে এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। শুধু যুবসাথী প্রকল্পই নয়, এই ক্যাম্পগুলিতে একসঙ্গে নেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, গৃহহীনদের জন্য আবাসন প্রকল্প, কৃষক ভাতা সহ একাধিক সরকারি প্রকল্পের আবেদনপত্র। ফলে প্রতিদিনই ক্যাম্পগুলিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিন বীরভূম জেলার নানুর ও বোলপুর ব্লকে ফর্ম জমা দেওয়ার কাজ কিভাবে চলছে, তার অগ্রগতি কতদূর তা খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। তার সঙ্গে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি, নানুর ব্লকের বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা। অন্যদিকে বোলপুর ব্লকে ক্যাম্প পরিদর্শনে হাজির ছিলেন বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই যাতে সমস্ত যোগ্য আবেদনকারীর ফর্ম গ্রহণ এবং প্রক্রিয়াকরণ সম্পন্ন করা যায়, সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। একদিকে বিজেপি সরকার সারা বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চাইছে, কেড়ে নিতে চাইছে, তাদেরকে লাইনে দাঁড় করিয়েছে যেন তারা তাদের সাংবিধানিক অধিকারকে প্রয়োগ করতে না পারে। অন্যদিকে আজকেও মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রসিত যুবসাথী প্রকল্প, যার জন্য আমার ইয়াং জেনারেশন নবযৌবন ভাইয়েরা বোনেরা লাইনে দাঁড়িয়েছে, তারা মাস ফুরলে 1,500 টাকা পাবে। অনুভাবে আমার যারা ভূমিহীন ভাইয়েরা আছে, কৃষক ভাইয়েরা, তারা লাইনে দাঁড়িয়েছে, তারা বছরের খরিফ মরশুমে এবং বোরো ধানের মরশুমে 4,000 টাকা পাবে। এবং আমার যে কৃষক ভাইয়েরা আছে যারা এই সময়ে চাষ করছে, তাদের কেনেলের জল বা সরকারি যেসব ডিপটিউবগুলো আছে সেগুলোতে ফ্রিতে পরিষেবা পাবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের পাশে তিনি আছেন, ছায়া হয়ে, তাদের সুখ দুঃখ আপদ বিপদে তাদের সাথী হয়ে। অন্যভাবে বিজেপি সরকার বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, বাংলাকে বঞ্চনা করেছে, রাস্তার টাকা দেয়নি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বাংলার মানুষের ভরসা, সেটাই আজকের এই মানুষ লাইনে দাঁড়িয়ে তাই সেখান থেকে সেটার প্রমাণ হয়। ভিড় থেকে এটাই বলবো, 26শে নির্বাচন যে আসছে, এভাবেই মানুষ উৎসাহিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। বাংলার যে উন্নয়ন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সে উন্নয়নের ভোট হবে, জোড়া ফুলের ভোট দেবে। 250-রও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বসবে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মসনদে বসবেন। প্রচুর মানুষের নাম বাদ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী অলরেডি সরব হয়েছেন এবং একটা আশঙ্কা প্রকাশ করছেন যে অনেকের নাম বাদ যাবে, মানে এই ধরনের বিজেপি একটা চক্রান্ত করছে, এই নিয়ে কি বলবেন? দেখুন, বিজেপি এর আগে অনেক চক্রান্ত করেছে, এনআরসি করার চেষ্টা করেছে, সিএ করার চেষ্টা করেছে, 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, বাংলাকে বঞ্চনা করছে, বাংলা এগিয়ে যাচ্ছে, সেজন্য বাংলা কিভাবে পিছিয়ে যেতে হবে তার চক্রান্ত করে 21শে নির্বাচনে লাভ হয়নি, 23শে নির্বাচনে লাভ হয়নি, 24শে নির্বাচনে লাভ হয়নি। তাই তারা 26শে নির্বাচনের প্রাককালে এই এসআর চক্রান্ত করেছে, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়েছে। লাভ হবে না। যতই মানুষের নাম ভোটে বাদ দিন না কেন, বাংলার মানুষ, রাজনীতি সচেতন মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীরাই ভোট দেবে এবং 250-রও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় বসবে। আপনারা বিগত দিনও দেখেছেন, 2011-র প্রাককালে বাংলার মুখে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি যারা করেছিল, বাংলার বিধানসভা থেকে বাংলার মানুষ তাদের জিরোতে নিয়ে চলে এসেছে। অপেক্ষা করুন, দেখতে পাবেন বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে, তারাও একদিন বাংলাতে শূন্য হয়ে খালি হাতে ফিরে যাবে। দাদা, হুমায়ুন কবিরের যে পার্টি, সেই পার্টি কিন্তু বীরভূমে 11টা আসনে প্রার্থী দিবে, এর ফলে কি মুসলিম ভোট কি তাদের দখলে যাবে? এ ধরনের পার্টি সারা বাংলায় হাজার হাজার আছে। এটা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার আছে। সে অধিকারকে বিজেপি হরণ করতে চাইছে, তৃণমূল করে নাই।
তৃণমূল হরণ করতে চাই না। তৃণমূল চাই মানুষের সাংবিধানিক অধিকার প্রয়োগ করুক। আপনারও একটা নিজস্ব দল গঠন করার অধিকার আছে, আপনিও করুন। আপনিও 11টা আসন দিন। 365 দিন আমরা রাস্তায় থাকবো, মানুষের হয়ে কাজ করব, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে যাব। আর আপনি হঠাৎ এসে আবির্ভাব হয়ে 11টা আসনে প্রার্থী দিয়ে আপনি কি ভাবছেন 11টার মধ্যে 11টা আসন নিয়ে চলে যাবেন? আমরা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? বাংলার মানুষ, বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে একের পর এক জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে, সেই উন্নয়নের ভোট হবে। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। যতই পার্টি আসুক, অন্য রাজ্য থেকে যে কোনো দলই আসুক, কেন্দ্রের পুলিশ আসুক, আপনারা ব্রিটেন থেকে পুলিশ নিয়ে আসুন, আমেরিকা থেকে পুলিশ নিয়ে আসুন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, মানুষ নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দেবে। 26শে নির্বাচনে আমার সাংবাদিক বন্ধু ভাইদের বলবো, আপনারা থাকুন। আর যারা দল গঠন করেছে তাদেরকেও বীরভূম মাটিতে আসার জন্য আমি অনুরোধ করব, যে যেদিন গণনা হবে আপনারা থাকবেন, আমিও থাকবো, লাইভ টেলিকাস্ট দেখবো। 11-11 বাক্স ওপেন করবো, জোড়া ফুল, আপনারা দেখবেন সর্ষে ফুল। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।